ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চায় নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিএসসি লিমিটেড ফুল ফর্ম বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড রয়েছে, তো বোম্বে স্টক এক্সচেঞ্জের ইনকাম কোথা থেকে? এনএসসি বা বিএসসির ইনকাম হচ্ছে আপনি যে ট্রেড করছি, যে এফএনও করছি, যে অপশানে কাজ করছি, যে ডেলিভারিতে মাল কিনছি, যে পজিশনাল ট্রেড করছি, যাই করুক না কেন এক্সচেঞ্জে বা বিএসসিতে এসে বা এনএসসিতে এসে, সেখান থেকে কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম, বিএসসির ইনকাম কিন্তু সেখান থেকে জেনারেট হচ্ছে। দেখলে দেখাবে আজকের দিনে নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে কত, 1.86%, যেখানে এই কোম্পানিটা লাস্ট এক বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 97% রিটার্ন বানিয়েছে। লাস্ট 5 বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 2667% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা আমি তো বলবো যে কোনোদিনও বন্ধ না হওয়ার মতন বিজনেস। যদি আমাদের অর্থনীতি ঠিক থাকে, যদি আমাদের ইকোনমি ঠিক থাকে, তাহলে কিন্তু এই কোম্পানিটা কোনোদিনও বন্ধ হওয়ার মতন নয়, কন্টিনিউয়াসলি বাড়বে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি বা সেন্সেক্স আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তো যত উপরে উঠছে মানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে নিফটিতে বা সেন্সেক্সে বা বলতে পারি ইকুইটি মার্কেটে। তো এই কোম্পানিরও কিন্তু ইনকাম সেরকমভাবে বাড়ছে, যার জন্যে কিন্তু কোম্পানিটা 5 বছরে এরকম একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও বাড়বে। কেন? কারণ আপনার যদি মনে হয় যে নিফটি বা সেন্সেক্স এই জায়গা থেকে আরও ভালো পারফরমেন্স করবে, আজকে নিফটি এখান থেকে আস্তে আস্তে 1 লাখে পৌঁছাবে, সেন্সেক্স আস্তে আস্তে 2 লাখ, 3 লাখ, 5 লাখে পৌঁছাবে, তাহলে এই কোম্পানিরও কিন্তু ইনকাম বাড়বে। তো ইনকাম বাড়লে শেয়ারও বাড়বে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট কিন্তু ফাটাফাটি করেছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। স্যার এটা এই কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং 1 বছর আগে সেপ্টেম্বর কোয়ার্টার। সেলস বা রেভিনিউ দেখলে দেখাবে 362, সেটা আগের কোয়ার্টারে 671, এই কোয়ার্টারে 813। তো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ কিন্তু অনেকটা বেড়েছে। আমরা যদি প্রফিট দেখি তাহলে সেপ্টেম্বর কোয়ার্টারে প্রফিট কী ছিল, 189, আগের কোয়ার্টারে 347, সেটা 456। ইয়ারলি তো 3 গুণের প্রায় হয়ে গেছে এবং কোয়ার্টারলিও অনেকটা জাম্প করেছে। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যদি আমরা প্রফিট দেখি তাহলে 1 বছর আগে অনলি ফর 118 ছিল, সেটা আগের কোয়ার্টারে 264, এই কোয়ার্টারে 346। তো এখানেও কিন্তু ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলিও ব্যাপক পারফরমেন্স করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো কোম্পানির ইনকাম কীরকমভাবে বাড়ছে। স্যার লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 142, সেটা 245, 206, 206টা কোথায় এসছে, 772, 823। তো স্যার ইয়ারলি কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির প্রফিট বাড়ছে। সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119%। কোম্পানির বিজনেস কিন্তু সেলস গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে কীরকমভাবে বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 136%, যেখানে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে সেলস গ্রোথের সাথে সাথে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরের কোম্পানিটা 95% হারে রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, অর্থাৎ বলতে পারেন শেয়ার হোল্ডাররা কিন্তু মালামাল হয়ে গেছে। 3 বছরে 115%, কারেন্ট ইয়ারে 101%, এবং রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার চার্টটা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে কোম্পানি যখন ভালো সময় থাকে তখন কিন্তু রকেটের মতন ছোটে, যখন খারাপ সময় আসে, অর্থাৎ কোভিডের সময় খারাপ সময় এসেছিল, সেই সময় এখানে পড়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় খারাপ সময় এসেছিল, এখানে পড়েছিল, তারপরে কিছুদিন আগে একটু কারেকশান হয়েছিল, এখানে পড়েছিল, এখন কিন্তু কোম্পানি একদম টপে রয়েছে। তো এখান থেকে যদি কারেকশান হয়, এখান থেকে যদি কোম্পানিটা নিচে আসে, তাহলে কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। শুধু বাই করে ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু কোম্পানিটা মাল্টিব্যাগের রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে, যেখানে এই কোম্পানিটার রেজাল্ট ফাটাফাটি হয়েছে। যে গুটি কয়েক কোম্পানি আজকে পজিটিভ ট্রেড করছে তার মধ্যে এনটিপিসি একটা বলতে পারেন, যেখানে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই পাওয়ার জেনারেশন নিয়ে কাজ করতো এবং অ্যাক্টিভলি কাজ করছে, যেখানে এই কোম্পানিটা তার সাবসিডারি তৈরি করেছিল এনটিপিসি গ্রিন এনার্জি রিনিউয়েবল সেগমেন্টে কাজ করার জন্য, এবং সেই কোম্পানিটাও কিন্তু এগ্রেসিভলি কাজ করছে। তো অনেক দিন ধরে আমরা শুনছিলাম যে সেই কোম্পানির আইপিও আসতে চলেছে, তো এখন কিন্তু ফাইনাল হয়ে গেছে। 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনারা বিড করতে পারবেন সেই আইপিওতে। তো আইপিও নিয়ে ডিটেলসে ভিডিও আলোচনা করব, তো যারা দেখতে ইচ্ছুক তারা নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে পারবেন আইপিওর ডিটেলসটা। যারা চাইবেন আইপিও নিয়ে বিড করার কথা ভাবছেন তারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো স্যার জিএমপি কী করছে, প্রাইস ব্যান্ড কী রেখেছে, ডিটেলসটা নিয়ে আলোচনা করব।
তো সেই আইপিও নিউজ যখনই এসছে কোম্পানিটা দেখুন ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে। কেন বলছি? কারণ মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। এভারগ্রিন কোম্পানি, যেখানে ইলেকট্রিসিটির সাপ্লাইয়ের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ইন্ডিয়া। তো ডিমান্ড বাড়ছে, ইলেকট্রিক ভেহিকেলস আসছে, সেখানে কিন্তু আরও চাহিদাকে বাড়াচ্ছে। হাই মেরেছিল 448, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন 384-তে চলছে, অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এভারগ্রিন কোম্পানি, যেখানে লং টার্মে কিন্তু এই কোম্পানিটা আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে। কোম্পানিটার মার্কেট ক্যাপ 4.25 লাখ কারোর, এবং কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে। তো স্যার, ডিভিডেন্ড ইনকাম, তার পাশাপাশি ভালো ক্যাপিটাল গেন, আর কি চাই? স্যার, ইউনো মিন্ডা কোম্পানিটা কালকে আমরা দেখেছিলাম, কোম্পানিটা কিন্তু প্রায় 6%, 7% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে ওপেন হয়েছিল, প্রিভিয়াস ক্লোজ হয়েছিল কত 1002-এ। সেখানে এই কোম্পানিটা আজকে এখনও পর্যন্ত প্রায় 3% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানির রেজাল্ট ভালো করেছিল, আমি কালকে আলোচনা করেছিলাম, কমেন্টস উঠে আসছে স্যার রেজাল্ট ভালো করেছে, তারও কেন নিচে আসছে? দেখুন স্যার, মার্কেটে প্রেশার রয়েছে, সেলিংয়ের প্রেশার, যেখানে প্রতি কটা কোম্পানি, একটু আগে আমরা বিএসসিকে দেখলাম, যেখানে বিএসসি ভালো পারফরমেন্স করেছে, তাও কিন্তু বিএসসি পড়ছে। তো মানে পড়ছে মানে এই নয় স্যার কোম্পানি খারাপ হয়ে যাচ্ছে, পড়ছে মানে এইটা স্যার আপনাকে সুযোগ দিচ্ছে সস্তায় মাল ওঠানোর। ভালো ভালো কোম্পানি মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে। তো স্যার, কোম্পানিগুলোর ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই, সেই কোম্পানিগুলো কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। যখন মার্কেট রিকভারি করবে না, তখন সেই কোম্পানিগুলো অ্যাট ফার্স্ট দৌড়বে। তো স্যার, ভালো ফান্ডামেন্টাল কোম্পানি দেখে আপনি বাই করুন। এই কোম্পানিটা সেরকমই কোম্পানি, রেজাল্ট ফাটাফাটি করেছে, কালকে আলোচনা করেছি। যেখানে এই কোম্পানিটার যদি আমরা রিটার্ন দেখি না, রিটার্ন কিন্তু আফলাতুন রিটার্ন বানিয়ে দিচ্ছে, 1 বছরে 55%। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 13%, 14% মতন রিটার্ন আছে, ডাউনে আছে। যেখানে আমরা দেখলে দেখতে পারবো হাই কত মেরেছে 1255 থেকে এখন চলছে কততে 977-এ। স্যার, আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন দেখলে দেখা যাবে 482%, 5 বছরে 482% রিটার্ন দিয়েছে। স্যার, কোম্পানিটা কিন্তু এই সময়ে পড়েছিল, এই সময় নিচে এসেছিল, এই সময় নিচে এসেছিল, তাই বলে কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম নয়। তো স্যার, রেজাল্ট ভালো করেছে, ওপরে উঠবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনি কোম্পানিকে দেখুন, কোম্পানি বিজনেস কী করে দেখুন, এবং কোম্পানি ঠিকঠাক চলছে নাকি সেটা দেখুন। এই কোম্পানিটা অটো এনসেলারি পার্টস প্রোভাইড করে, যেখানে বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসের সময় চলছে বা দর চলছে। তো এই কোম্পানিগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ডিমান্ডের কথা মাথায় রেখে এই কোম্পানিগুলো তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে, নতুন নতুন ইউনিট খুলছে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, এখান থেকেও আরও ভালো রিটার্ন বানানোর মতন ক্যাপাসিটি এই কোম্পানিটার রয়েছে। দেখলে দেখা যাবে, দেখুন আজকে ওপেন হয়েছে একটু নিচে, তারপর পজিটিভ যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, নিচে আসার পরে কিন্তু অনেকটা রিকভারি কোম্পানিটার মধ্যে দেখা গেছে। স্যার, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএএল, এই কোম্পানিটা মোনোপলি বিজনেস করে। আমরা সবাই জানি কোম্পানিটা কী করে। এই কোম্পানিটা এয়ারক্রাফট তৈরি করে, ভারতবর্ষের ফাইটার এয়ারক্রাফট, ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট তৈরি করে। তার পাশাপাশি কোম্পানিটা ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ফাইটার হেলিকপ্টার তৈরি করে, এরোস্পেসও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, শুধু তৈরি করে না, মেনটেন্যান্সেরও কাজ করে। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনও কোম্পানিটা 3.5% মতন পড়েছে কেন? মার্কেটের প্রেশার আমরা সবাই জানি। কোম্পানিটার খারাপ সময় এসেছিল, যার জন্য কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। অনেকবার আলোচনা করেছি খারাপ সময় কি, দেখুন 5,674, সেখান থেকে কোম্পানিটা 4,000-এ চলে এসছে, অনেকটা নিচে এসছে। তো এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। তার প্রথমত দেখে রাখি, আমরা এই যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা কোথা থেকে নিয়েছি? ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে। নিউজটা কি? স্যার, নিউজটা হচ্ছে এইচএএল রিস্টার্ট করতে চলেছে নাসিক প্ল্যান, 12টা সুকুই এমকেআই সুকুই 30 এমকেআই ফাইটার জেট সেখানে কিন্তু তৈরি করতে চলেছে। তার পাশাপাশি লাইকলি টু প্রপোজ 72 মোর উইথ ইন্ডিয়ান আপগ্রেডস। দেখুন, ইন্ডিয়ান স্টেট ওনেড হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অর্থাৎ এইচএএল তার নাসিক প্ল্যান শুরু করতে চলেছে। কিসের জন্য? দেখুন, ম্যানুফ্যাকচারের 12টা সুকুই 30 এমকেআই ফাইটার প্রোডাকশন, কত ভ্যালুড হচ্ছে 1.3 বিলিয়ন, অ্যাপ্রুভ সেপ্টেম্বর 2023। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হাল কিন্তু প্রপোজাল দিয়ে রেখেছে কথা আইএফকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে ফর অ্যাডিশনাল 72 সুকুই এমকেআই ফাইটারের ব্যাপারে, হুইচ ইজ accepted, if accepted, could bring the total fleet to over 344 aircraft, adding 4 new squadron, কত
বাই 29-30-এর মধ্যে, 2029-30-এর মধ্যে। 2029-30-এর মধ্যে কিন্তু 4 কোয়াড্রেন্ট অ্যাড হতে চলেছে, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে আইএফ থেকে কিন্তু এইচএলের কাছে ভালো অর্ডার আসতে পারে। শুধু প্রবলেমটা কোথায় করেছে এই কোম্পানির জন্য? প্রবলেমটা করেছে জেনারেল ইলেকট্রিক। এই জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এয়ারক্রাফটের ইঞ্জিন প্রোভাইড করছে না বলে কিন্তু আমাদের যে তেজাস, সেই তেজাস ঠিক টাইমে ডেলিভার করতে পারছে না। তার জন্যেই রাশিয়ার যে ফাইটার এয়ারক্রাফট সুকুই 30 MKI, তো সেইটাকেই কিন্তু এখন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ চলছে এবং আপগ্রেডেশনের কাজ করছে নাসিকে। তো স্যার মার্কেটের প্রেশারের জন্য কোম্পানি নিচে আসছে, তো নিচে আসছে মানে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।